তেলাওয়াত করলে 10 পারার সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব। সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, ও সাহাবারা, তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে। এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন, হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো। সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? কোন সাহাবীর গায়েবানা জানাজায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কোন সাহাবীর গায়েবানা জানাজায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো নাই? কি এমন আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ ছিল, ভালো আমল ছিল, যার কারণে আরশের উপরে তার এত সম্মান, যার কারণে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো? তাহলে মৃত্যু আসার আগে বিশ্বনবী বললেন, জীবন কাজে লাগাও, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন, দারিদ্রতার কষাঘাত আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। 5 নম্বরে সব শেষে বিশ্বনবী বললেন, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও। এগুলোকে কাজে লাগাতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? রাজি আছেন সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল। আজকে